হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় থেকে কি এমসিকিউ এবং কি এসএকিউ প্রশ্ন পড়তে হবে। প্রথমে আমি তোমাদের এসএকিউ দেখাবো, সংজ্ঞা দেখাবো, তারপরে আমি ছক করে করে কি এমসিকিউ পড়তে হবে সেগুলি দেখাবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমে লেখা আছে সংজ্ঞা। আগে আমি সংজ্ঞাগুলি আলোচনা করে নিই, তারপর আমি এমসিকিউ ছক করে দেখাচ্ছি। আবহবিকার মানে এগুলো এদিকে দেখতে পাচ্ছ বাঁ দিকে, এগুলো সব কাকে বলে আর এদিকে উত্তর। আবহবিকার কাকে বলে? আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা একই স্থানে শিলার ভাঙ্গন, বিচূর্ণন ও বিয়োজনের প্রক্রিয়াকে আবহবিকার বলে। ক্ষয়ভবন কাকে বলে? বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা আবহবিকার প্রাপ্ত শিলাসমূহ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলে তাকে ক্ষয়ভবন বলে। এরপরে তোমাদের পড়তে হবে অবরোহণ কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের ফলে কোনো উচ্চভূমির উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে অবরোহণ বলে। এবার চলে আসো আরোহণ কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয়ের ফলে কোনো নিম্নভূমির ভরাট হওয়ার প্রক্রিয়াকে আরোহণ বলে। ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখবে, এরপরে শেষেই আমি দেখাবো এমসিকিউ ছক করে করে দেখাবো। এরপরে প্রথমে ধারণ অববাহিকা কাকে বলে? নদীর উৎস অঞ্চলের পার্বত্য প্রদেশের মূল নদী, উপনদী, শাখা নদী সমন্বিত অবনমিত অঞ্চলকে ধারণ অববাহিকা বলে। ক্যানিয়ন কাকে বলে? শুষ্ক অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বলে, বা নদীর উচ্চগতিতে ব্যাপক নিম্নক্ষয়ের ফলে সৃষ্ট আই আকৃতির উপদ্যাকে ক্যানিয়ন বলে। তাহলে ক্যানিয়ন আকৃতি কেমন? আই আকৃতির। মন্থকূপ নদীর পার্বত্য প্রবাহে অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট কলসির মতো গর্তকে মন্থকূপ বলে। প্রতাপকূপ জলপ্রপাতের তলদেশে জল ও শিলাখণ্ডের আঘাতে সৃষ্ট গর্তকে প্রতাপকূপ বা প্লাঞ্চপুল বলে। গিরিখাত উচ্চগতিতে নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভি আকৃতির নদী উপত্যকাকে গিরিখাত বলে। এরপর পড়তে হবে হিমশৈল। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। নুনাটক্স মহাদেশীয় হিমবাহের অন্তর্গত তুষারমুক্ত পর্বতশৃঙ্গগুলিকে এস্কিমো ভাষায় নুনাটক্স বলে। বার্কস্রুন্ড হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট দীর্ঘ ফাটলগুলিকে বার্কস্রুন্ড বলে। ক্রেভাস হিমবাহ প্রবাহিত হওয়ার সময় প্রবাহমান হিমবাহের মধ্যে সৃষ্ট ছোট ছোট ফাটলগুলিকে ক্রেভাস বলে। সার্ক বা করি হিমবাহের ক্ষয়ের ফলে হাতলওয়ালা ডেকচেরার মতো ভূমিরূপকে সার্ক বলে। এরিটি বা এরেট দুটি সার্কের মধ্যবর্তী খাড়া শৈলশিরাকে এরিটি বলে। ক্যাম হিমবাহের সঞ্চয়কার্যের ফলে ত্রিকোণাকার বদ্বীপের মতো সৃষ্ট ভূমিরূপকে ক্যাম বলে। এস্কার হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে এস্কার বলে। ক্যাটল বৈবিধত সমভূমির মধ্যে সৃষ্ট হ্রদগুলিকে ক্যাটল বলে। নেক্সট বালিয়াড়ি বায়ুর সঞ্চয়কার্যের ফলে বালুকণা সঞ্চিত হয় যে দীর্ঘ ও উঁচু বালির স্তূপ গঠন করে তাকে বালিয়াড়ি বলে। বর্নহার্ট গোলাকৃতির ইনসেলবার্সকে বর্নহার্ট বলে। ইনসেলবার্স মরুক্ষয় চক্রের শেষ অবস্থায় পেডিপ্লেনের মধ্যে অনুচ্চ টিলা বা পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে। শিব বালিয়াড়ি বায়ুর গতিপথের সমান্তরালে গড়ে ওঠা সোজা তরবারির মতো দীর্ঘাকৃতির বালিয়াড়িকে শিব বালিয়াড়ি বলে। নেক্সট বারখান বায়ুর গতিপথে তির্যক বা আড়াড়িভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বারখান বলে। এটা শর্ট এমসিকিউ খুবই আসে। এবার চলে আসো ধ্রিয়ান রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। হামাদা প্রস্তরময় মরুভূমিকে হামাদা বলে। এবার টপিক বহির্জাত শক্তি, অর্থাৎ আবহবিকার এখানে সাইডে দেখো প্রক্রিয়া, এদিকে লেখা আছে অঞ্চল, মানে কোন কোন অঞ্চলে সৃষ্টি হয়। রাসায়নিক অববাহিকার কোন অঞ্চলে দেখা যায়? তাহলে উত্তর হবে নিরক্ষীয় ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। যান্ত্রিক আবহবিকার কোন অঞ্চলে দেখা যায়? উষ্ণ মরু কিংবা মেরু ও সুউচ্চ পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহাওয়া দেখা যায়। এবার চলে পুঞ্জিত ক্ষয় কোথায় দেখা যায়? অঞ্চল পার্বত্য বা খাড়া ঢালীয় অঞ্চলে দেখা যায়। এবার চলে আসো বিভিন্ন প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, যেমন অবরোহণ প্রক্রিয়া কি ভূমিরূপ তৈরি হয়, এদিকে উত্তর দেওয়া আছে। নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির কাজের ফলে গঠিত বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ, অর্থাৎ অবরোহণ প্রক্রিয়া বলে কি ভূমিরূপ তৈরি হয়, যেমন দেওয়া দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে লেখা আছে জলপ্রপাত, মন্থকূপ, সার্ক, গৌড় ইত্যাদি। এবার আরোহণ প্রক্রিয়া কি ভূমিরূপ তৈরি হয়, যেমন আকারে লেখা আছে এখানে দেখো প্লাবনভূমি, বদ্বীপ, বহির্বিধৌত সমভূমি, গ্রাবরেখা, বালিয়াড়ি, এগুলো সব আরোহণের ফলে সৃষ্টি হয়। স্বল্পমোচন ভূমির কি তৈরি হয়? গোলাকৃতির ভূমিরূপ। আবহবিকার ফলে কি ভূমিরূপ তৈরি হয়? রেগলিত, টর ইত্যাদি। এবার তোমরা দেখতে পাচ্ছ নদী থেকে কি পড়তে হবে তোমরা দেখো। প্রথমে এটা পড়বে জলবিভাজিকা কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি নদী বা নদীগোষ্ঠী বা নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। যেমন বিন্ধ্য পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর জলবিভাজিকা। দোয়াব দো কথার অর্থ দুই ও আপ কথার অর্থ নদী, অর্থাৎ দুটি নদীর মধ্যবর্তী উর্বর পলিগঠিত ভূমিকেই দোয়াব বলে। কিউসেক ও কিউমেক কি কাকে বলে? প্রথমে চলে আসো কিউসেক কোনো নদীর একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে। এবার কিউমেকটা কি? চলে আসো আবার ঘনফুটের বদলে ঘন মিটার ধরলে তখন তাকে কিউমেক বলে।
এবারে এই ছক থেকে পড়বে নদীর গতিপথের বিভিন্ন অবস্থা, অর্থাৎ নদীর গতিপথ তিনটি, একটা উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। এবার দেখো চলে আসো, এই যে মার্ক করা আছে ভূমির ঢাল, এই ভূমির ঢাল তিনটি গতির কেমন, চলে আসো। উচ্চগতিতে ভূমির ঢাল কেমন, খুব বেশি। মধ্যগতিতে মাঝারি, নিম্নগতিতে খুব কম। আবার নদীর বেগ কেমন, উচ্চগতি নদীর বেগ খুব বেশি, মধ্যগতিতে মাঝারি, নিম্নগতিতে খুব কম। এটা এমসিকিউ কিংবা শূন্যস্থান পূরণ আসে। এবার চলে আসো কয়েকটি বিশিষ্ট নদী। পৃথিবীর দীর্ঘতম নদী কি, নদীর নাম হচ্ছে নীলনদ। তারপর চলে আসো যুগ্ম হিসাবে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, মিসিসিপি, মিসৌরি। তারপর চলে আসো পৃথিবীর বৃহত্তম জল বহনকারী নদী, আমাজন। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি, ইয়াংসি কিয়াং। ভারতের দীর্ঘতম নদী কোনটি, গঙ্গা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি, গোদাবরী। পৃথিবীর উচ্চতম নদী কোনটি, ব্রহ্মপুত্র। এবার চলে আসো নদী ক্ষয়কার্যের বিভিন্ন পদ্ধতি, এগুলোর সংজ্ঞা পড়তে হবে না, শুধু পড়বে দ্রবণ ক্ষয় বা দ্রবণ পদ্ধতি কাকে বলে বা প্রক্রিয়া কাকে বলে। উত্তর পড়তে হবে চুনাপাথর বা লবণ জাতীয় শিলা সহজেই নদীর জলের দ্বারা ক্ষয় পায়, একে দ্রবণ প্রক্রিয়া বলে। এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নদীর কার্যের ফলে দুইটি ভূমিরূপ তৈরি হয়, একটা ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, একটা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো যেগুলো বাঁ দিকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যেগুলো ডান দিকে দেখতে পাচ্ছ এগুলো সব সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। চলে আসো ক্ষয় কার্যের ফলে কী কী ভূমিরূপ গঠিত হয়। গিরিখাত ও ক্যানিয়ন, আই/ভি আকৃতি উপত্যকা, জলপ্রপাত, মন্থকূপ, প্রপাতকূপ, আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা, এগুলি সব কিন্তু ক্ষয়ের ফলে সৃষ্টি হয় নদীর। আর এদিকে নদীর সঞ্চয় বলে কী কী ভূমিরূপ তৈরি হয়, পলল বেজনী, প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ, নদী বাঁক যাকে বলা হয় মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বালুচর বা নদীদ্বীপ, বদ্বীপ, এগুলি। এবার চলে আসো জলপ্রপাতের শ্রেণীবিভাগ। র্যাপিড কাকে বলে, কম উচ্চতাযুক্ত ছোট ছোট জলপ্রপাতকে র্যাপিড বলে, যেমন হুড্রু জলপ্রপাত। কাস্কেড কি, জলপ্রপাতের জল যখন সিঁড়ির মতো ধাপে ধাপে নিচের দিকে নেমে আসে তখন তাকে কাস্কেড বলে, যেমন জোনহা জলপ্রপাত। আর ক্যাটারাক্ট কি, অধিক জল বহনকারী ও উচ্চতা সম্পন্ন জলপ্রপাতের জল ভয়ঙ্করভাবে নিচে নেমে আসলে তাকে ক্যাটারাক্ট বলে, যেমন নায়াগ্রা জলপ্রপাত। এবার দেখতে পাচ্ছ স্ক্রিনে বদ্বীপের বিভিন্ন ধরন, অর্থাৎ এটা এটা পড়ার প্রয়োজন নেই, এটা পড়বে তোমরা অবশ্যই। কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাত ও সংযুক্ত নদী, অর্থাৎ এঞ্জেল কোন দুটি নদীর মাঝখানে এই জলপ্রপাতটি আছে, বা কোন নদীর পাশে এই জলপ্রপাত দেখা যায়, কোন নদীতে দেখা যায়। দক্ষিণ আমেরিকার ওরিনকো নদীর উপনদী কেরেনিতে এই এঞ্জেল জলপ্রপাত দেখা যায়। এবার যদি বলা হয় ভিক্টোরিয়া জলপ্রপাত কোন সংযুক্ত নদী, আফ্রিকার জামবেসি। নায়াগ্রা জলপ্রপাত সেন্ট লরেন্স নদী। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদী। মানে কোন কোন জলপ্রপাত কোন নদীতে দেখা যায়, তাহলে গেরসপ্পা জলপ্রপাত সরাবতী নদী। ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নদী। হুড্রু বা জনহা জলপ্রপাত সুবর্ণরেখা নদী। কপিলধারা জলপ্রপাত নর্মদা নদী। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদী। অর্থাৎ এই দিকে বাঁ দিকেগুলো সব জলপ্রপাত, ডান দিকেগুলো সব নদী। অর্থাৎ কোন জলপ্রপাত কোন নদী দেখা যায় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভিডিওটি থামিয়ে থামিয়ে সব কিছু তোমরা নোট করে নেবে। এবার দেখতে পাচ্ছ কিছু উল্লেখযোগ্য জলপ্রপাত, যেমন পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি, উত্তর হবে এঞ্জেল জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি, কুঞ্জিগল, উচ্চতা দেওয়া আছে। পৃথিবীর বৃহত্তম জল বহনকারী জলপ্রপাত কোনটি, স্ট্যানলি বা বোয়ামো জলপ্রপাত। পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত ইগুয়াজু জলপ্রপাত। পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত, এটা খুবই আসে পরীক্ষা, সবথেকে সুন্দর, নায়াগ্রা জলপ্রপাত। চলে আসো নদীর কিছু উল্লেখযোগ্য ভূমিরূপের উদাহরণ। যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন এর নাম কি, উত্তর হবে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। যদি প্রশ্ন বলে পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি, কালীগণ্ডক নদীর গিরিখাত। যদি বলে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি, উত্তর হবে দক্ষিণ আমেরিকার মারাজো। যদি বলে ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি, তাহলে উত্তর হবে ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ। এবার চলে আসো বিভিন্ন ধরনের বদ্বীপের দৃষ্টান্ত। যদি বলা হয় ধনুকাকৃতি বদ্বীপ এর উদাহরণ কোন কোন উদাহরণ, তা উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র। যদি বলে তীক্ষ্ণাগ্র বা কাসপেক্ট বদ্বীপ, উত্তর হবে ইতালির তাইবার নদীর বদ্বীপ। যদি বলে পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে কোন বদ্বীপ, তাহলে হবে মিসিসিপি নদীর বদ্বীপ। যদি বলে মৃতপ্রায় বদ্বীপ কোনটি, তাহলে উত্তর হবে মুর্শিদাবাদ নদীর বদ্বীপ। ক্ষারীয় বদ্বীপ রাইন নদীর বদ্বীপ। প্রিয় ছাত্রছাত্রীরা, এইরকম সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ, এসএকিউ, বট প্রশ্ন ও উত্তর এবং এই বছরের পরীক্ষার সাজেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো এরপরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবার চলে আসো হিমবাহ। মহাদেশীয় হিমবাহ কাকে বলে, উত্তর মেরু ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে মহাদেশের ব্যাপক অংশ জুড়ে বিশালাকার বরফের স্তূপকেই মহাদেশীয় হিমবাহ বলে, যেমন ল্যাম্বার্ট হিমবাহ।
পার্বত্য হিমবাহ কাকে বলে? হিমবাহ যখন সুউচ্চ পর্বতশৃঙ্গ থেকে পার্বত্য উপত্যকা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন তাকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে, যেমন হুবার্ট হিমবাহ। পাদদেশী হিমবাহ কাকে বলে? হিমবাহ পর্বতের উপরের অংশ থেকে নেমে পাদদেশীয় অঞ্চলে উপস্থিত হলে তাকে পাদদেশীয় হিমবাহ বলে। অর্থাৎ তিনটি হিমবাহের উদাহরণ ভালোভাবে পড়বে। মহাদেশীয় হিমবাহের উদাহরণ ল্যাম্বার্ট হিমবাহ, পার্বত্য হিমবাহের উদাহরণ হুবার্ট হিমবাহ, পাদদেশী হিমবাহের উদাহরণ মালাস্পিনা হিমবাহ। এবার চলে আসো কিছু উল্লেখযোগ্য হিমবাহের দৃষ্টান্ত। হিমবাহের নামে কি দেওয়া আছে? পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি? উত্তর হবে আন্টার্কটিকা ল্যাম্বার্ট। যদি বলে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? তাহলে উত্তর হবে আলাস্কার হুবার্ট। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ আলাস্কার মালাস্পিনা। এবার ভারতের 6 নম্বরটা, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। 7 নম্বরটা দেওয়া আছে পৃথিবীর দ্রুততম হিমবাহ গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। তারপর দেওয়া আছে পৃথিবীর ধীরগামী হিমবাহ আন্টার্কটিকার মেসার্প। এবার কিন্তু এর আগে আমি যেন আলোচনা করলাম নদীর ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়, সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়। এখন আবার দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয় আর সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়। আগে এখানে দেখো এদিকে যে বাঁ দিকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ক্ষয়কার্যের, আর ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছ সব সঞ্চয় কার্যের। যেমন হিমবাহের ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়? সার্ক বা করি, এরেটি বা এরেট, পিরামিড চূড়া 3টা। এবার এদিকে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 4 নম্বর বাঁদিকে ইউ আকৃত উপত্যকা বা হিমদ্রণী, কর্তিত শৈলশিরা, ঝুলন্ত উপত্যকা, রসে মতানে, ক্রেক ও টেল, ফিয়ট, এইগুলি কিন্তু সব হিমবাহের ক্ষয়কার্য বলে তৈরি হয়। এবার চলে আসো হিমবাহের সঞ্চয় কার্য বলে কী কী ভূমিরূপ তৈরি হয়। এদিকে ডান দিকে দেখতে পাচ্ছ 1 নম্বর গ্রাবরেখা বা মোরেন, এস্কার, কেম। তারপরে 3টা। এবার 4 নম্বর আগামুখ বা ইরাটিক, 5 নম্বর ড্রামলিন, 6 নম্বর বহির্বিধৌত সমভূমি, নেক্সট ভ্যালি ট্রেন, বোল্ডার ক্লে বা টিল, নব ও ক্যাটল ইত্যাদি। এবার চলে আসো গ্রাবরেখার বিভিন্ন ধরন। গ্রাবরেখা অনেক ধরন হয়, যেমন পার্শ্ব গ্রাবরেখা কাকে বলে? উত্তর হিমবাহের দুপাশের সঞ্চিত গ্রাবরেখাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। প্রান্ত গ্রাবরেখা কাকে বলে? হিমবাহের প্রান্তভাগে সঞ্চিত গ্রাবরেখা হলো প্রান্ত গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখা কাকে বলে? পাশাপাশি দুটি হিমবাহের মধ্যভাগে সঞ্চিত গ্রাবরেখাকে মধ্য গ্রাবরেখা বলে। সব এগুলি ভিডিওগুলি থামিয়ে থামিয়ে তোমরা সকলেই নোটস করে নিবে। এবার তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে স্ক্রিনে, দেখতে পাচ্ছ হিমবাহ সৃষ্ট কয়েকটি ভূমিরূপের উদাহরণ। অর্থাৎ পিরামিড চূড়ার উদাহরণ কি? হিমালয়ের নীলকণ্ঠ। আবার ঝুলন্ত উপত্যকার উদাহরণ কি? হিমালয়ের কুবের। যদি আসে পৃথিবীর গভীরতম ফিয়টের উদাহরণ কি? নরওয়ের সজনে ফিয়ট। যদি বলে এস্কারের উদাহরণ কি? ফিনল্যান্ডের পনকাহারু। প্রিয় ছাত্রছাত্রীরা, এইরকম সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ, এসএকিউ, বট প্রশ্ন ও উত্তর এবং এই বছরের পরীক্ষার সাজেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো। এবার চলে প্রথমে আলোচনা করলাম নদী, তারপরে আলোচনা করলাম হিমবাহ। এবার চলে আসো বায়ু। বায়ু থেকে তোমাদের এই ছোট্ট পড়তে হবে কয়েকটি বৈশিষ্ট্যপূর্ণ উষ্ণ মরুভূমি দেখতে পাচ্ছ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তর হবে সাহারা মরুভূমি। পৃথিবীর উত্তরতম উষ্ণ মরুভূমি কোনটি? গোবি মরুভূমি। যদি বলে পৃথিবীর শুষ্কতম উষ্ণ মরুভূমি কোনটি? আটাকামা মরুভূমি। এবার দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে লেখা আছে বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবার দেখো বায়ুর 3টি ছক এখানে আছে, বাঁ দিকে, ডান দিকে এবং মাঝখানে। দেখো লেখা আছে বায়ুর ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়। আমি এগুলো আগে বলছি। 1 নম্বর জুগিন, 2 নম্বর ইয়ারদাং, 3 নম্বর গৌড়, 4 নম্বর ইনসেলবার্চ, 5 নম্বর ভেন্ডিফেক্ট, 6 নম্বর ডেকান্টার, 7 নম্বর মেসা ও বিউট। এবার চলে আসো বায়ুর সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়। যেমন বিভিন্ন ধরনের বালিয়াড়ি। বালিয়াড়ি কী কী আছে? বারখান, শিব বালিয়াড়ি আর লয়ের সমভূমি। এবার যদি বলে বায়ু ও জল দ্বারা সম্মিলিত কাজের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়, ভূমিগুলো দেখতে পাচ্ছ পেডিমেন্ট, বাজাদা, ওয়াদি, প্লায়া। এবার বিভিন্ন ভূমিরূপের প্রথম নামকরণ কর্তা, এটার মধ্যে তোমরা পড়বে গ্রেট বা পর্যায়ন। এই 1 নম্বরটি দেখতে পাচ্ছ গ্রেট বা পর্যায়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে জি.কে. গিলবার্ট। এবার এদিকে একটা দেখতে পাচ্ছ পেডিমেন্ট কথাটি প্রথম কে ব্যবহার করেন বা নামকরণ করেন কে? জি.কে. গিলবার্ট। এবার চলে আসো কিছু ভূমিরূপের অর্থ। যেমন ইনসেলবার্চ ইনসেলবার্চ কথাটি কি জাতীয় শব্দ? উত্তর হবে জার্মান শব্দ। ইনসেলবার্চের অর্থ কি? দ্বীপশৈল। এরকমভাবে পড়বে শিপ, আরবি শব্দ, এর অর্থ তলোয়ার। এরকমভাবে পড়বে বারখান, তুর্কি শব্দ, এর অর্থ বালির পাহাড়। নুনাটক্স এস্কিমো শব্দ, অর্থ হচ্ছে তুষারমুক্ত ভূমি। ওয়াদি আরবি শব্দ, অর্থ হচ্ছে শুষ্ক উপত্যকা। প্লায়া স্পেনীয় শব্দ, অর্থ হচ্ছে লবণাক্ত হ্রদ। পেডিমেন্ট এর অর্থ হচ্ছে পাহাড়ের পাদদেশ। এবার চলে আসো বিভিন্ন ভূমিরূপের বিভিন্ন দেশ এবং অঞ্চলের বিভিন্ন নাম। যেমন সার্ক
সার্ক, এই সার্কটি ফ্রান্সে কী নামে পরিচিত? তাহলে সার্কে হবে। আর এই সার্কটি জার্মানিতে কী নামে পরিচিত? কার। যদি আসে নরওয়েতে কী নামে পরিচিত? কিডেন। এভাবে কিন্তু গৌড় সাহারায় কী নামে পরিচিত? গারা। ভূমিরূপের রূপ অর্থাৎ গিরিখাত মানে কোন ভূমিরূপটু কি জাতীয় দেখতে, কীরকম দেখতে। গিরিখাত কেমন দেখতে? ইংরেজি ভি অক্ষরের গিরিখাত কেমন দেখতে? ইংরেজি ভি অক্ষরের নেই। ক্যানিয়ন কেমন দেখতে? ইংরেজি আই অক্ষরের নেবা মতো। মন্থকূপ কেমন দেখতে? কলসির মতো। পললবেজনী পাখা বা শঙ্কুর মতো। বদ্বীপ এই যে ব অক্ষরের মতো। সার্ক হাতলওয়ালা ডেক চেয়ার এর মতো, এটা লিখবে। তারপরে এরিটি বা এরেট শৈলশিরা বা কোরাতের মতো। কেম ত্রিকোণাকার বদ্বীপের মতো। এসকার আঁকাবাঁকা শৈলশিলার মতো। ড্রামলিন কার মতো দেখতে? ওল্টানো নৌকা বা চামচের মতো। গৌড় কার মতো দেখতে? ব্যঙ্গের ছাতার মতো। ভ্যান্ডিফেক্ট কার মতো দেখতে? একটি মসৃণ তলপ্রাপ্ত ব্রাজিল বাদামের মতো। শিব বালিয়াড়ি কার মতো দেখতে? সোজা তরবারির মতো। বারখান কার মতো দেখতে? আটখানা চাঁদের মতো, এটা খুবই আসে পরীক্ষায়। বারখান কেমন দেখতে? আটখানা চাঁদের মতো। নদী উপত্যকা কেমন দেখতে? ইংরেজি আই বা ভি আকৃতির মতো। হিম উপত্যকা বা যাকে বলা হয় হিমদ্রণী, হিম উপত্যকার আরেক নাম কি? হিমদ্রণী, মনে রাখবে। এটি কেমন দেখতে? ইংরেজি ইউ আকৃতির মতো, এটা আসে পরীক্ষায় খুব। ইনসেলবার্স কেমন দেখতে? অনুচ্চ টিলা বা পাহাড়ের মতো। এবার এমসিকিউ পড়বে, মহিভাবক আলোড়ন কাজ করে কিভাবে? উল্লম্বভাবে। গিরিজনী আলোড়ন কাজ করে কিভাবে? অনুভূমিকভাবে। এবার বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সর্বাধিক শক্তিশালী শক্তি কোনটি? উত্তর হবে নদী। বহির্জাত শক্তির মূল উৎস কি? সূর্য। উল্কাপাত হলো এক ধরনের কি? উত্তর হবে মহাজাগতিক শক্তি। সমুদ্রতলের উচ্চতার হ্রাস বৃদ্ধিকে বলে কি? স্ট্যাটিক আলোড়ন। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে কি? ক্যানিয়ন। নদী ক্ষয়ের শেষ সীমা কি? সমুদ্রতল। পলল বেজনী গঠিত হয় কিভাবে? পর্বতের পাদদেশীয় অঞ্চলে। বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবন এলাকায় ক্ষতিগ্রস্ত 3টি দ্বীপের নাম কি কি? উত্তর হবে লোহাচড়া, নিউমুর ও ঘোড়ামারা দ্বীপ। অনেকগুলি জলপ্রপাত একসাথে অবস্থান করলে তাকে কি বলে? উত্তর হবে প্রপাত রেখা। পুরাতন নদীখাত ও পুনর্জীবনের ফলে সৃষ্ট নতুন নদীখাত যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলে? নিক পয়েন্ট বা নিক বিন্দু। নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা ফিরে পাওয়াকে কি বলে? উত্তর হবে নদীর পুনর্জীবন লাভ। তুষার কার্যের ফলে যে কোনো বিশিষ্ট শিলাখণ্ডের সৃষ্টি হয় তাদের কি বলে? উত্তর হবে টেলাস বা স্ক্রি। এবার পৃথিবীর দীর্ঘতম খাড়ির সৃষ্টি হয়েছে কোথায়? উত্তর হবে ওপ নদীর মোহনায়। সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? উত্তর হবে সাগরদ্বীপ। পৃথিবীতে জলের সামগ্রিক যোগান অব্যাহত থাকে কিসের মাধ্যমে? উত্তর হবে জলচক্রের মাধ্যমে। নেক্সট, পশ্চিমবঙ্গের মনুষ্য অধ্যুষিত যে দ্বীপটি সম্পূর্ণভাবে ডুবে যায় তার নাম কি? উত্তর হবে লোহাচড়া। লোহাচড়া দ্বীপটি কোথায় অবস্থিত? উত্তর হবে হুগলি নদীর মোহনায়। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় কত? 6 গুণ বা 64 গুণ। এভাবে উত্তরটা লিখবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ। নিউমুর দ্বীপটি জেগে ওঠে কোথায়? উত্তর হবে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়। আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল ও আলগা শিলাচূর্ণ এর স্তরকে কি বলে? উত্তর হবে রেগোলিথ। ভূমির উচ্চতার নেতিবাচক পরিবর্তন ঘটে কোন প্রক্রিয়ায়? অবরোহণ প্রক্রিয়ায়। ভূমির উচ্চতা ইতিবাচক পরিবর্তন ঘটে কোন প্রক্রিয়ায়? উত্তর হবে আরোহণ প্রক্রিয়ায়। নেক্সট, বাস্কেট অফ ইক্স টোপোগ্রাফি মানে এই যে ডিম ভর্তি ঝুড়ির ভূমিরূপ আছে না, ওটি বলে কাকে? কোথায় দেখা যায়? ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে। হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ ভূমিরূপটি হলো রসেমতানে। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন দেখা যায় কোথায়? উত্তর হবে কারাকোরাম পর্বতে। নেক্সট, হিমবাহ উপত্যকার আকৃতি হয় কি আকৃতি? ইংরেজি ইউ আকৃতির। মরুদ্যান সৃষ্টি হয়, উত্তর হবে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ক্ষয়ের ফলে। শুষ্ক নদীখাতকে কি বলে? উত্তর হবে ওয়াদি। মরু অঞ্চলের বায়ুর অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলি কি বলে? উত্তর হবে ধান্ত। মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদগুলিকে কি বলে? উত্তর হবে প্লায়া। এটা পরীক্ষায় খুব আসে। এশিয়ার একটি নাতিশীতোষ্ণ মরুভূমি হলো? উত্তর হবে গোবি মরুভূমি।